ভ্যাট বাড়ানোর পরিকল্পনা থেকে সরকার সরে না এলে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি দিয়েছেন মালিকরা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের নেতারা। এ সময় রাজস্ব আদায়ে এনবিআরের হয়রানি বন্ধেরও দাবি জানান রেস্তোরাঁ মালিকরা। বাড়তি রাজস্ব আদায়ে পোশাকের শোরুম, বিমান টিকিট, হোটেল, রেস্তোরাঁ সহ ৪৩ পণ্যের ওপর ভ্যাট বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে রেস্তোরাঁ মালিক সমিতি। সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, আইএমএফ-এর শর্ত পূরণে ভ্যাট বাড়ানো হলে ক্ষতিগ্রস্ত হবে ছোট উদ্যোক্তারা। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নেতিবাচক প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। তাই রেস্তোরাঁয় ভ্যাটের হার ৫% করার দাবি করেন ব্যবসায়ীরা। বর্ধিত হারে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রেস্তোরাঁ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে জীবন জীবিকার প্রয়োজনে আগামীতে মানববন্ধন করবে। অতঃপর ধারাবাহিকভাবে প্রতীকী হিসাবে একদিনের জন্য সারা বাংলাদেশের রেস্তোরাঁসমূহ বন্ধের কর্মসূচি গ্রহণ করা হবে। তাতেও যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হবে। নিবন্ধিত হোটেল, রেস্তোরাঁ সরকারকে কর দিলেও দিচ্ছে না রাস্তার খাবারের দোকানগুলো। রাজস্ব বাড়াতে সব ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার দাবি জানান হোটেল মালিকরা। সংবাদ সম্মেলনে ভ্যাট আদায়ে রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধেরও দাবি জানান হোটেল, রেস্তোরাঁ ব্যবসায়ীরা। যারা আমাদের উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তারা যেটা বয়সের কারণে হোক, যে কথা প্র্যাকটিক্যাল কারণে হোক, তারা হয়তো অতটা বুঝতে পারছে না। এবং এখানে কিন্তু এর আগেও যে সমস্ত আমলারা নানান ধরনের কথা বলে কান ভারী করে সরকারকে অপ্রিয় করার জন্য যে কর্মকাণ্ড করে, তাই কিন্তু হচ্ছে। সংবাদ সম্মেলনে ভ্যাট আদায়ে রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধেরও দাবি জানান হোটেল, রেস্তোরাঁ ব্যবসায়ীরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।